আজকে আমি আপনাদের রুমির দর্শন নিয়ে কিছু কথা বলবো। আসলে তার আগে জানা উচিত রুমিটা কে। রুমি হলো উনি যে পার্সিয়ান কবি জালালউদ্দিন রুমি, যার উত্থান ঘটেছিল সেলজুকদের সময়ে। আসলে আমরা দুনিয়াতে অনেকভাবে মানসিকভাবে অনেক সমস্যার মধ্যে থাকি। তারপরে দেখা গেছে কি কোথাও সুখ পাই না। কিন্তু আমরা যদি এই রুমির দর্শনের মধ্যে ডুবে যাই, তাহলে আমরা সেই সুখটা আসলে কিছুটা হলেও পাবো। রুমি আমাদের শিখিয়েছেন যে মানুষের সুখ বলতে তুমি কোথাও খুঁজে পাবে না। সুখটা তোমার নিজের মধ্যে আছে, আগে তোমার নিজেকে খুঁজে দেখতে হবে। এখানে রুমি কিছু কথা বলছে, দেখেন, যে বেদনায় তুমি কষ্ট পাও সেই বেদনাতে আছে মুক্তির পথ। আসলে যেই জায়গায় তুমি কষ্ট পাচ্ছ, তোমার আপনার যে আর্থিক অথবা কর্মস্থলে যেখানে আপনি কষ্ট পাচ্ছেন, যেখানে মনে হচ্ছে যে সব কিছু ঠিক নাই, আর ভালো লাগে না কোনো কিছু, কিন্তু আমরা যদি রুমির মধ্যে কথা মতো যদি আমরা একটু ভেবে দেখি যে যেখানে তুমি কষ্ট পাও যেই কাজটার মধ্যে, ওইখানে আছে মুক্তির পথ। তুমি ওই কষ্টকে কষ্ট না মনে করে যদি সাহস করে ওইটাকে আলিঙ্গন করো, ওই কষ্টকে আলিঙ্গন করো, একদিন দেখবা তুমি এইখান থেকে তুমি মুক্তির পথ পেয়েছ। আরেকটা যে বিষয় বলেছে, নীরবতার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে। আসলে আমরা দুনিয়াতে নিজেকে খোঁজার জন্য এখানে যাই ওইখানে যাই, ঘুরতে যাই, আরও কত কিছু, কিন্তু আমরা কি একটু ভেবে দেখি, যখন আমরা নীরব থাকি তখন আমাদের আত্মা জেগে ওঠে, আমাদের ভিতরে যে ক্ষমতা, আমাদের যে সামর্থ্য, ভারসাম্য, এগুলো আমরা বুঝতে পারি। তাই রুমির যে দুইটা কথা আছে, নীরবতার মধ্যে তুমি খুঁজে পাবে নিজেকে, আমি মনে করি কি আমাদের আসলে নীরব থেকে আমাদের নিজেদেরকে খুঁজে পেতে হবে। নিজেদের মধ্যে কি কি সামর্থ্য আছে, কি কি ক্ষমতা আছে, ওটা খুঁজে বের করতে হবে। যদি তুমি মানসিক শান্তি পেতে চাও, তাহলে তুমি নীরব হয়ে নিজেকে খুঁজো।